অনুরোধ করবো অযথা ভিড় করবেন না। বলছিলেন দেখবেন দেখবেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, বসুন। ধন্যবাদ আপনাদের 1 ঘন্টা ধরে বসে থাকার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের যিনি দাওয়াত জ্ঞাপন করবেন অনামিকা সাহা, নাম বলতে অপেক্ষা রাখে না। আর আপনারা চেনেন না এমন কেউ নেই, তাই না? এই মঞ্চ আলোচনা করলেন আমাদের প্রিয় অভিনেত্রী, বাংলার প্রিয় অভিনেত্রী অনামিকা সাহা। সে আপনাদের ঘরের পর্দায়, আপনাদের সেই বোকাবাক্সের পর্দায় যিনি সবসময় থাকেন, সেই বিন্দুবাসী, সেই অনামিকা সাহা, সেই বাংলার ঢল নায়িকা, সেই বাংলার গর্ব সারা দেশের। বসন্তপুর রাজবেরিয়ার গ্রামবাসীগণের এই প্যান্ডেল দেখে আমি গাড়ি থেকে বলছি, এটা কি কোনো প্যান্ডেল নাকি বাড়ি টাড়ি বা হোটেল? আমি দেখে তখন আমাকে আমার ভাই বলছে, ওমা এইটাই তো প্যান্ডেল। অসাধারণ! এত ভিতরে গ্রামের মধ্যে এত দূর 3.5 ঘন্টা রাস্তা গাড়িতে এসে আমার সব ভুলে গেলাম। এত সুন্দর আপনারা যে পুজো যারা করেছেন পরিচালনা এবং যাদের ভাবনা যে এটা আমরা করব, কত পরিশ্রম, কত কিছু বিনিময়ে আজকে আমি তো এখানে এলাম, দেখলাম, চলে যাব। কিন্তু এই গ্রামবাসীদের প্রত্যেককে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই জায়গায় এত সুন্দর প্যান্ডেল করে এত সুন্দরভাবে এই পুজোটা করছেন, সেই জন্য ধন্যবাদ। আর সুজিত চক্রবর্তী আমার খুব প্রিয় ডিরেক্টর, ওনার সব ছবিতেই আমি কাজ করি। পুরুষুনু বলে একটা ছবি উনি করেছিলেন, সেই ছবিটায় আমি গান হয়েছিলাম, মানে আমি লিড দিয়েছি, গানটাও আমার। তো যাই হোক, অনেক ভালো ভালো ছবি করেছেন উনি। হয়তো শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো লিড হয়নি, কিন্তু ওনার ছবি ভালো, হ্যাঁ ঠিক না? তো ভালো করতে উনি। যাই হোক, সেই সুজিত চক্রবর্তী যখন আমাকে বললেন যে দিদি ফোন করে এরকম একটা জায়গা, আমরা বাবা হরিণাটা অনেক দূর, কারণ আপনারা জানেন সিরিয়ালে কাজ করতে গেলে ছুটি পাওয়া যায় না, 12 ঘন্টা 14 ঘন্টা থাকতে হয়। আর পুজোর আগে এই দায়িত্বে পুজোর কদিন চলবে এই সব তুলে রাখতে হবে, সেই জন্য আমি ছুটি পাবো না। আমি যেতে পারবো, চতুর্দিন কি ছাড়বে বলে এটা খুব করে ধরেছে দীপক মুস্তাকি, ও আপনি দেখে ফিরবে এরকম। যাই হোক, আমি সুজিটাকে শ্রদ্ধা করি, সম্মান করি, সেই জন্য আমি বললাম ঠিক আছে তুমি যাবো তো, তাহলে আমি যাও। তো এসে ভীষণ ভালো লাগছে, মনটা ভরে গেল। সকাল 9টা থেকে শুটিং করে দুপুর 6টা করে প্যাক আপ করে বাড়িতে এসে কোনো সব শাড়ি করে আমরা 4টের সময় বেরিয়েছি আমার বাড়ি থেকে। সুজিতা আমার বাড়িতে এসেছিলেন 4টে থেকে, এখন কটা বাজে আমি জানি না, এখন এসে পৌঁছলাম। খারাপ লাগছিল, কিন্তু মন করে গেছে। এবং এত দর্শক, গ্রামবাসী, এত সবাই এসছেন, আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। মায়ের আশীর্বাদে যখন এত সুন্দর পুজো আপনারা করছেন, আমার মনে হয় মা নিশ্চয়ই
আপনাদের দিকে তাকাবে, মা নিশ্চয়ই আপনাদের ভালো করবে। এই বসন্তপুর রাজ্যে বেরিয়া, হাজরা বেরিয়া, হ্যাঁ, তো নিশ্চয়ই মা তাকাবে। যাই হোক, আর বলার কিছু নেই, সবাই বলেছে গায়ক। হ্যাঁ, ডায়লগ বলতে হবে, যেটা শোনার জন্য সবাই একদম উঠলি, সেটাও কি একদম পরে বলবো। হ্যাঁ, না, আমি শুধু ভিলেনই করিনি। হ্যাঁ, আমি শুধু ভিলেনই করিনি, আমি এটা দেখতে চাই যে এই বসন্তপুর রাজবেরিয়া, হাজরা বেরিয়া, এখানে গ্রামবাসীগণ আমার কটা ছবি দেখছে।